নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা মাছ। তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কীভাবে আমি কাতলা মাছটা রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আর তা চলো রান্নাটা শুরু করি। আর তোমরা যারা যারা আমার এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন রান্না দেখার জন্য। এখানে 5 পিস কাতল মাছ আছে। নুন হলুদ, মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদটা দিয়ে দিলাম। কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, মাছের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম যাতে মাছটা না ফাটে। তেল গরম হয়ে গেছে, নুন দিয়ে দিলাম। মাছে নুন হলুদ মেখে নিলাম। আর কি কি মশলা আছে সেটা আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজ কুচি আছে, এটা একটু আমি লাল করে ভেজে রেখে দেবো। এখানে পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আর এখানে আদা বাটা, এখানে ধনে আর জিরে বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলিয়ে বাটা। আর এখানে কাজু আছে, আমি ক্র্যাশ করে নিলাম। 1 চামচ মুড়ি দিয়ে দিলাম, জল দিয়ে ভিজে রাখলাম। একটু ভিজে গেলেই তখন আমি বেটে নেব। সবার প্রথমে আমি ছোট একটা পেঁয়াজ ভেজে তুলে নিব। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভেজে উল্টে দিচ্ছি। মাছটা বেশি কড়া করে ভাজবো না। মাছ ভাজা তেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর থেতো করা গরম মশলা দিয়ে দিলাম। লং, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। সামান্য ঘি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আছে ধনে আর জিরে বাটা। আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করব। 1 চামচ ধনে জিরে বাটাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কাজু আর মৌরি বাটাটা দিয়ে দিলাম। শিলনোড়া ধোয়া জলটাও দিয়ে দিলাম। জল দিয়ে কষাচ্ছি। আর এই নুনটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার দইটা দিব, টক দইটা দিব। তেল আর মশলাটা যখন আলাদা হয়ে যাবে তখনই আমরা ভাববো যে মশলাটা কষানো হয়েছে। আমি এখানে টক দই 200 গ্রামের মতো দিয়ে দিলাম। দইটা দই কাতলা আর মাছটা অনেকটা বেশি আছে, তাই 200 গ্রাম দই দিয়ে দিলাম। সামান্য চিনি দিচ্ছি, যাদের চিনিতে বারণ তারা দিবে না। দইটা দিলে একটু চিনি দিলে ভালো হয়, তাই আমি দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে কম আঁচে করতে হবে, নাহলে দইটা কেটে যাবে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। দই কাতলা রান্না কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আজকের মতো আর দিয়ে দিচ্ছি উপরে একটু ভাজা পেঁয়াজ। আর
যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আজকের মতো টাটা, আবার একটা নতুন রান্না নিয়ে আসবো।